জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন মাশরাফি বিন মুর্তজা, যে কারণে ভক্ত সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন সাবেক এই অধিনায়ক। এতদিন চুপ থাকলেও আজ বুধবার এই নিয়ে মুখ খুলেছেন মাশরাফি। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা নিয়ে মাশরাফি বলেন, এখন এগুলোর উত্তর দেওয়াটা আমার কাছে মনে হয় একদম শুধু শুধু হবে। আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হয় আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, কথা যদি বলতে হতো যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হয়তো হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে আমি একটা স্ট্যাটাস দিই বা পাশে থাকি, তখন পরিবেশটা এমন জায়গায় গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন স্ট্যাটাস দিই বা যে কোনো কিছু লেখি, সেটাকে কেন্দ্র করে যদি আরও বড় কিছু হয়ে যায়, ওই জিনিসটা সামাল দেওয়ার সক্ষমতা আমার আছে কিনা, যোগ করেন তিনি। সে সময় তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশংসা করে বলেন, তিনি বড় একটা পদে আছেন, নিশ্চয়ই তিনি ক্রিকেট নিয়ে অনেক কাজ করবেন। তার কোনো সমস্যা হলে নিশ্চয়ই তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। আমিও ক্রিকেটের ভালো চাই, তবে ভয়ে কিছু বলতে পারিনি। আমি ক্রিকেটার হিসেবে অনেক বড় হলেও রাজনীতির পথে খুব ভালো করতে পারিনি। কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল।